হ্যালো, 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 অল মাই ফ্যামিলি অ্যান্ড অল মাই ফ্রেন্ড। তোমাদের সঙ্গে আজকে আমি একটু গল্প করতে এলাম। গল্প করবে তোমার সাথে? শুনবে তো? দেখো, শুনে দেখো। আমার মনে হয় আমার মধ্যে যারা ক্রিয়েটার আছো তাদের সবারই হয়তো কাজে লাগতে পারে, বা দরকার হতে পারে, প্রয়োজনও হতে পারে, বা মানে কাজের জায়গা থেকে উপকারও হতে পারে। তো বলবো না যে সবাই জানে না, আমি একাই জানি, সেটা কথা নয়। সবাই হয়তো জানে, আমার মনে হলো এটা জানানো দরকার, এটা জানাবো। উম, তোমরা সবাই আমাকে একটা কমেন্ট করো সবসময়ের জন্য, লাইভে কমেন্ট করে বেশিরভাগ, যে তুমি আগের মতো মানে গানের ভিডিও কেন দাও না, আগের মতো গানের ভিডিও কেন দাও না, সেই বিষয়ে কথা বলবো। তো দেখো, আমরা পৃথিবীতে সবাই হচ্ছি পরিশ্রমী। সবাই চাই আমরা পরিশ্রম করে রোজগার করতে, সেটা সবাই কিন্তু চাই। কেউ কিন্তু চাই না যে লসে তুলায় বইবো না, লাভের সবাই আমরা লোহা বইবো, তাই তো? তো সেরকমই একটা বিষয়, যে গানের ভিডিও, গানের ভিডিও করলে কি হচ্ছে দেখো। আমি সেজে গুজে তারপরে ড্রেস কিনে ফিল্টার দিয়ে গানের ভিডিও করছি। সেখানে প্রচুর প্রচুর গানের ভিডিওতে প্রচুর প্রচুর ভিউ আছে। ভিউ দেখলে সবাই ভাববে না জানি কত পয়সা ইনকাম করছে, কত পয়সা ইনকাম করছে। এটা একদমই ভুল ধারণা, সেটা আমার কাছে মনে হয়েছে। জানি না যারা গানের ভিডিও করে তাদের কাছে কি হয়েছে না হয়েছে বলবো না, কিন্তু আমার ক্ষেত্রে অনেক অনেক প্রবলেম হয়েছে। ফিল্টার নিতে হয়, ফিল্টারের পয়সাটাও তারা কেটে নেয়। কেটে রেটে মানে $1 তো দূরের কথা, সেন্ট যেটাকে বলে পয়েন্ট পয়েন্ট, হয়তো 1-2 পয়েন্ট দিচ্ছে, লাখের ওপর ভিউ আছে, 1-2 পয়েন্ট দিচ্ছে। সেখানে কি হচ্ছে, হয়তো 1-2 পয়েন্ট করে করে আমি 10 সেন্ট বা 12 সেন্ট বা 20 সেন্ট জমিয়েছি। জমানোর পরে কি হলো, একটা হয়তো আবার একটা গানের ভিডিও চাললাম, সেই গানের ভিডিও একটা কপিরাইট দিয়ে দিল। যেই কপিরাইটটা খেলাম আমি, ওই যে 20 সেন্ট 25 সেন্ট 12 সেন্ট 10 সেন্ট আমি জমিয়েছিলাম, সেইখান থেকে কট করে সেন্টগুলো সব কেটে নিল। 6 সেন্টও কাটতে পারে, 10 সেন্টও কাটতে পারে, আবার পুরো সেন্টও কাটতে পারে। কারণ এরকম আমার বহুবার হয়েছে। আমি অনেক কষ্ট করে করে জমিয়েছি, ব্যাস আমার চোখের সামনে থেকে সেন্ট নয় ডলার পুরো কেটে নিয়ে নিয়েছে। কেননা প্রচুর কপিরাইট ছিল, প্রচুর কপিরাইট ছিল। তখন আমি বুঝতাম না, জানতাম না। মানে একটা কথা বলতে কি, সবাই তো সবকিছু একবারে জানে বোঝে না। ধীরে ধীরে সে ধীরে ধীরে ওপরে ওঠে, ধীরে ধীরে সে বোঝে, ধীরে ধীরে সে জানতে পারে। তো আমার ক্ষেত্রে সেরকমই হয়েছে। তো তার মানে এই নয় যে আমি আর্ন করি প্রচুর পরিমাণে, না, এখনো পর্যন্ত আমি কোনো আর্ন করি না। তো গানের ভিডিও গুলো করলে এই সমস্যা হচ্ছে। তো গানের ভিডিও করলে আমাকে সেজে গুজে ড্রেস কিনতে হচ্ছে, যেহেতু আমি এখন আর্ন করি না, আমাকে নিজের সংসার খরচের থেকে আমাকে করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমি ডলার নয়, তোমরা হয়তো অনেকেই জানো না যে কত ডলার কত সেন্ট। 100 সেন্টে $1, 100 সেন্টে হয় $1, মানে 100 পয়েন্টে হয় $1। সেইখান থেকে যদি এরকম 25 সেন্ট 35 সেন্ট জমানোর পর যদি একটা কপিরাইট সেখানে আসে, তাহলে সেই সেন্টটা পুরো কেটে নেয়। কারণ আমার চোখের সামনে আমার থেকে অনেক করে কেটে নিয়েছে। বিশেষ করে কষ্ট করে করে পরিশ্রম করে সেন্টগুলো জমাই, তারপর যেরকম করে কেটে নেয়, কার পানিশ হয় বলো? আমার তো পানিশ হয় না, আমার প্রচুর কষ্ট হয়। তো এরকম বহুবার আমার হয়েছে। তো তার জন্য এখন আমি, হ্যাঁ, গানের ভিডিও করব না তাই বলে এমনটা নয়, করব। তবে গানের ভিডিও আমাকে অনেক চিন্তা ভাবনা করে, কপিরাইট আছে কিনা, এইটা চলবে কিনা, সেই সমস্ত নিয়ে আমাকে ভেবে চিন্তে তারপর ভিডিও করতে হয়। আরেকটা কথা, ফেসবুক থেকে যারা ভিডিও করছো, ইউটিউবের কথা আমি বলতে পারবো না, ইনস্টাগ্রামের কথা আমি বলতে পারবো না, ফেসবুক থেকে যারা গান নিয়ে ভিডিও করো, সেইখানে কিন্তু একটা সেন্টও কেউ পাবে না, খুব কম। ভিউজ হয়ে গেলেও হয়তো 1 সেন্ট দেয় কিনা সন্দেহ। ফেসবুক থেকে গান নিয়ে কেউ যদি না জেনে থাকো, কেউ ভিডিও করো না, ফেসবুক থেকে গান নিয়ে কেউ ভিডিও করো না, কোনো সেন্ট পাবে না। কষ্টটার পরিশ্রমটা একদম বেঁচে যাবে। কারণ আমরা সবাই চাই লাভে লোহা বইতে, লসে কেউ তোলা বইতে আমরা কিন্তু চাই না। তো আমার মনে হয় এটা তোমাদের বলা দরকার ছিল, বলো। তো অন্য জায়গা থেকে গান নিয়ে সেই গান তোমরা ফেসবুকে দাও, অবশ্যই তোমরা সেন্ট পাবে, ডলারও পেতে পারো, ভিউজ অনুযায়ী পেতে পারো। তো তাই বলবো যে মানে আমার ভিডিও কোয়ালিটি গুলো একই রকম থাকবে, হয়তো একটু কথার ভিডিও বেশি হচ্ছে। আর এখন আমাকে কথার ভিডিও দেওয়ার জন্য স্টেপ গুলো দিয়েছে, সেই কারণে আমি কথার ভিডিও গুলো দিচ্ছি। গানের ভিডিও অবশ্যই আমি দেব, মানে আগের মতো প্রচুর পরিমাণ দিচ্ছিলাম সেটা হয়তো দিতে পারছি না, কারণ আমাকে প্রচুর স্টেপ দিচ্ছে। এত স্টেপ দিচ্ছে, এত স্টেপ দিচ্ছে, আমি কথার ভিডিও ছেড়েই পাচ্ছি না। তো গানের ভিডিওটা আমি কখন দেব? তার মাঝখানে আমি চেষ্টা করব গানের ভিডিও দেওয়ার, মানে চেষ্টা করব কি 100% আমি দেব।
বুঝেছো? তো সেই জন্য বলছি তোমরা কেউ ভেবো না যে আমি গানের ভিডিও দেবো না। আমার ভিডিওর কোয়ালিটি যেরকম ছিল সেই রকমই কোয়ালিটি থাকবে, কোয়ালিটি কখনো চেঞ্জ হবে না। আর আমি কখনো চেঞ্জ হব না। আমি চাইবো তোমাদের সবার ভালোবাসা একভাবে পেতে, আর তোমাদেরকেও একভাবে ভালোবাসতে। তোমরা সবাই তো আমার চোখের মনি, আমি সেটা জানি। তো তো গল্পটি বন্ধু কেমন লাগলো? একটা কথা আছে না, ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়। তো আমি জানি তোমরা আমাকে খুবই ভালোবাসো, কখনোই ভুলবে না। আর একটা কথা হলো যে বুঝতেই পারলে যে কি বিষয়ে আমি কথাটা বলতে এসেছিলাম, গল্পটা করতে এসেছিলাম। তো গল্পটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আশা করি তোমরা গল্পটা শুনবেও। তো একটু কমেন্ট করো, ঠিক আছে? টাটা টাটা। ও আর একটা কথা, তাই বলি যে সবার ক্ষেত্রে হয়েছে বা এমন কোনো মানে ধারণা নেই কিন্তু আমি বলিনি। আমার ক্ষেত্রে এটা হয়েছে বহুবার, সেন্ট নয়, আমার বহুবার এরকম ডলার, মানে ডলার আমার কাছ থেকে একবার কেটে নিয়েছে, আর সেন্ট আমার কাছ থেকে বহুবার কেটে নিয়েছে। তো আমি সেই অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার সাথে হয়েছে। কারোর সাথে হয়েছে কিনা আমি জানি না। তো আমার মনে হয় যে কারো যাদের মানে যারা আমি অনেক অনেক ক্রিয়েটার আছে প্রচুর গানে ভিডিও করে, হয়তো তাদের সাথে হয়নি, তারা হয়তো পদ্ধতিগুলো জানে, বাট আমি হয়তো জানি না, সেই কারণে আমি কপিরাইট খাচ্ছি, সেই কারণে আমার সেন্ট কাটা যাচ্ছে। তো আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো তো ঠিক আছে, চলো।